নমস্কার, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 18ই মে রাহু মহারাজ মীন রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন। আর এই যে তার আশা, এবার এখানে তিনি 18 মাস এসে বসে থাকবেন। এইবার শুরু হচ্ছে রাহুর রাজত্ব, রাহুর শাসন চলবে 18 মাস। এই যে রাহুর শাসন, এই রাহুর শাসনে মিথুন রাশির কি হতে চলেছে, আজকের বিষয়বস্তু এটাই। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের গোল্ডেন টেক্সট রুল অনুযায়ী শনিবৎ রাহু, মঙ্গলবৎ কেতু, অর্থাৎ শনি আর রাহুর মধ্যে প্রভেদ নেই, মঙ্গল আর কেতুর মধ্যে প্রভেদ নেই। আপনারা জানেন প্রত্যেকটা গ্রহের একটি করে নিজস্ব ঘর রয়েছে। কারোর একটা রয়েছে, কারোর দুটো রয়েছে। যেমন মঙ্গলের দুটো, বৃহস্পতির দুটো, বুধের দুটো। মঙ্গলের হচ্ছে মেষ, বৃশ্চিক মঙ্গলের। বুধের হচ্ছে মিথুন, কন্যা। বৃহস্পতির হচ্ছে ধনু, মীন। শনির হচ্ছে মকর, কুম্ভ। তো দুটো দুটো করে তাদের নিজস্ব ঘর রয়েছে, নিজের ঘর বলা হয়, রাহুর ঘর। জ্যোতিষশাস্ত্রে যখনই আমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছই, তখন আমরা জানতে পারি রাহুরও নিজস্ব ঘর রয়েছে। কারণ শনিবৎ রাহু, মঙ্গলবৎ কেতু, সেই ফর্মুলাতে শনির যে ঘর কুম্ভ রাশি, তার নিজের ঘর। তাহলে রাহু তার নিজের ঘরে আসছেন, নিজের প্রাসাদে। এই যে তার নিজের প্রাসাদে আসছেন না, এবার মানুষ তো তার প্রাসাদে আসার পর সে তো রাজত্ব করবেন না। এতদিন বাইরে ছিলেন, এবার তার নিজের ঘরে। আর এখান থেকে তিনি তার শাসনকে পরিচালনা করবেন, তার প্রভাবকে বিস্তার করবেন, তার রুলিং চালাবেন। আর ফলে মিথুন রাশির কি হতে চলেছে, সেটাই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। প্রত্যেক রাশির কিছু না কিছু তো ঘটবেই, কিন্তু মিথুনের কি ঘটতে চলেছে তারও আগে একটা জিনিস বলে দিই। রাহু যখন উপচয় ঘরে আসে না, 3, 11, 6, কোনো ক্ষেত্রে 3, 6, 11কে উপচয় বলা হয়, তো 6কে দুস্থানও বলা হয়। 3, 6, 11-এর মধ্যে যখন রাহু আসে, তখন রাহু কিন্তু ভালো ফল দেয়। তো এক্ষেত্রে কি হচ্ছে দেখুন, স্বাভাবিকভাবেই মানুষের জীবনে কিছু না কিছু প্রভাব তো এই যে রাহুর পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ভালো হোক বা মন্দ হোক, তা নিয়ন্ত্রিত হবে ওই ব্যক্তির জন্মকালীন গ্রহ সন্নিবেশের উপর এবং কোন দশা মহাদশা চলছে তার উপর। দশা মহাদশা যদি পক্ষে থাকে, তেমন চিন্তার কারণ নেই, ভালোই হবে। আর যদি দশা মহাদশা পক্ষে না থাকে, তাহলে নিশ্চিতভাবে সতর্ক থাকার সময়। 2025-এর এই যে 18ই মে রাহু 18 মাসের জন্য যে গোচর করতে চলেছে, তাতে মিথুন রাশির কি হতে চলেছে, এই আলোচনাতে ঢোকার আগে আপনারা যারা আপনাদের জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যোগাযোগ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে ডিটেলস আপনাকে বলে দেবে কিভাবে সরাসরি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, বা টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যম দ্বারা আমার জ্যোতিষীয় পরামর্শ আপনারা পেতে পারবেন। প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। মিথুন রাশি কি হতে চলেছে দেখুন, এই যে ট্রানজিট, রাহুর যে ট্রানজিট, তার প্রভাবের কারণে আপনার দীর্ঘ ভ্রমণ করতে পারে, লম্বা বেড়ানো, বিদেশ যাত্রা করতে পারে। এই ট্রানজিটের সময় আপনি প্রচুর জায়গায় ভ্রমণ করবেন। এই সময়কালে ডেফিনেটলি যার মধ্যে কিছু তীর্থস্থান থাকবে। এই যে আমি বলছি না, আমি বলবো এই ভিডিওটাকে আপনি রেখে দিন ডাউনলোড করে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি যা বলতে চলেছি এর অনেকটাই আপনার জীবনে, হয়তো পুরোটাই আপনার জীবনে ঘটবে। কিছু তো ঘটবেই, কারণ তারতম্য নির্ভর করে আপনার দশান্তর্দশার উপর, আপনার ব্যক্তি অনুযায়ী বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম গ্রহ সমাবেশ তার উপর। তবে যে ট্রেন্ড বলছে, এই ট্রেন্ড তো হবেই। তাই দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই ভিডিও ডাউনলোড করে রেখে দিন। 18 মাস সময়, তো 18 মাস পরে বলবেন, আমি থাকবো তো। আমি তো অলরেডি 4-5 বছর ধরে এই চ্যানেলে রয়েছি। দর্শক মধ্যে এই ট্রানজিটের সময় আপনার বাবা কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। তো সুতরাং এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, বাবার স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন।
আপনি 18 মাস ধরে, বিগত 18 মাস ধরে, এই যে 18 মে শুরু হচ্ছে না, এই 18 মাসকে আপনি যদি বেঞ্চমার্ক ধরেন, আর পেছন দিকে চলে যান, পেছনের 18 মাস, এই পেছনের 18 মাস আপনি নিরন্তরভাবে কাজের ক্ষেত্রে কোনো না কোনো বাধা ভোগ করছিলেন। যারা ব্যবসা করছিলেন কোনো না কোনো সমস্যা আপনাদেরকে ভোগ করতে হচ্ছিল, যারা চাকরি করছিলেন তারা কর্মক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছিল, কোনো না কোনো চাপের মধ্যে ছিলেন, কোনো না কোনো ভয়ের মধ্যে ছিলেন, কর্মক্ষেত্রে যথাযথভাবে আপনার রেকগনিশন হচ্ছিল না, সম্ভাব্য পদোন্নতি হওয়ার কথা ছিল পদোন্নতি হচ্ছিল না, চাকরিতে বদলের চেষ্টা আপনার ব্যর্থ হচ্ছিল, জলের মতন টাকা খরচ হয়ে যাচ্ছিল, কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছিলেন না, টাকা কোথা দিয়ে চলে যাচ্ছে কিছু আপনি কুল কিনারা করতে পারছিলেন না, অনেক ক্ষেত্রে আপনার লোন নিতে হয়েছে, শত্রুদের বিরোধিতা আপনার ওপর চাপ সৃষ্টি করেছে। আমি যা বললাম, আমার ধারণা আপনারা যারা মিথুন রাশি আছেন বিগত 18 মাসে এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই হয়েছে, বেশিরভাগ মানুষ হয়েছে, সেটা নিশ্চয়ই স্বীকার করবেন। যদি হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, হ্যাঁ আমি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। যেই রাহু 18 মে 2025 কুম্ভ রাশিতে এসে ঢুকবেন, আপনার পরিস্থিতি বদলাতে শুরু করবে। কারণ রাহু আপনাকে এবার দিতে এসেছে, নিতে নয়, দিতে এসেছে। মিথুন রাশির ক্ষেত্রে একটি দারুণ সংযোগ ঘটছে। তার কারণ 29 মে শনিদেব আপনার কাজের ক্ষেত্রে প্রবেশ করেছেন, কর্মক্ষেত্রে। শনিদেব কর্মের কারক গ্রহ, কর্মের ক্ষেত্রে। 15 মে বৃহস্পতি আপনার রাশিতে এসে প্রবেশ করছেন, আপনার লগ্নভাবে। সেখান থেকে নবম পঞ্চমে দৃষ্টি, সপ্তমে দৃষ্টি। 18 মে রাহু মহারাজ আপনার ভাগ্যভাবে এসে প্রবেশ করছেন। ফলে মিথুন রাশির ক্ষেত্রে দুর্দান্ত সংযোগ। আপনার জন্য 2025 সর্বাঙ্গীন সুন্দর সাফল্যের বছর হতে চলেছে দর্শক বন্ধু। কর্মক্ষেত্রে আপনার উন্নতি ঘটবে, কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে দারুণভাবে সাহায্য করবে, আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি ঘটবে, আপনার সেভিংস এবার আপনি ধরে রাখতে পারবেন, সঞ্চয় বৃদ্ধি পাবে, পারিবারিক পরিবেশ সৌহার্দ্যপূর্ণ থাকবে, আপনার নাম সুনাম যশ বৃদ্ধি পাবে। যদি চেষ্টা করেন ঋণের ভার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এই ট্রানজিটের কারণে। আপনার দীর্ঘ ভ্রমণ করতে পারে, বিদেশ যাত্রা করতে পারে, বিদেশে আপনি ভ্রমণ করতে পারেন, প্রবাস ভ্রমণ করতে পারেন, তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, বিদেশ কেন্দ্রিক কোনো ব্যবসা করছেন, বিদেশি কোম্পানিদের সাথে কাজ করছেন, মাল্টিন্যাশনালস কোম্পানিদের সাথে কাজ করছেন, তারা কিন্তু লাভবান হবেনই। আর হ্যাঁ, আকস্মিক অর্থ লাভেরও যোগ রয়েছে। যারা শেয়ার মার্কেটে অভিজ্ঞ তারা যদি দেখে শুনে বিনিয়োগ করেন, লাভ পাওয়ার সম্ভাবনা প্রবল। আবার বলবো, যারা অভিজ্ঞ সাধারণ মানুষ নন, দুম করে আপনি কোথাও থেকে কোনো টাকা পেতে পারেন, এই যোগ আপনার রয়েছে। কিন্তু একটা কথা বলবো, এত ভালো ভালো কথা আপনি বলতে পারেন ভাই একটাও মেলেনি, তখনই মিলবে না যদি আপনার কুণ্ডলিতে রাহু নীচ অবস্থায় থাকে। রাহু যদি 6 বা 8 বা 12 নম্বর ঘরে বসে থাকে, 6কে আমি আগেই বলেছি, কে উপচয় অনেকে ধরেন, অনেকে দুস্থান ধরেন, ক্ষেত্র বিশেষে ঘটে, তো 6 চিন্তার বিষয়। 6, 8, 12 এই 3টে ঘরে যদি রাহু থাকে, বিশেষ করে 8 আর 12, বিশেষ করে আরো যদি ফাইন টিউন করা 8, আর যদি নিচ রাশিতে রাহু থাকে, রাহু নিচস্থ হয়ে থাকে, তাহলে এর একটাও ঘটবে না, আপনার জন্য ভালো ফল হবে না, মিলবে না আমার কথা। দর্শক বন্ধু, 2025-এ 4টে গ্রহ তার রাশি পরিবর্তন করছেন। এদের মধ্যে শনিদেব অলরেডি করে দিয়েছেন, বৃহস্পতি করতে চলেছেন, রাহুকেতু করতে চলেছেন। তা প্রত্যেকটা গ্রহকে মিলিয়েই তবে একটা সম্মিলিত ফল পাওয়া যায়। সুতরাং আমি যে আলোচনাটা করলাম, একটা ট্রেন্ডের কথা বলে গেলাম। প্রতিটা মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ সন্নিবেশের ওপর, কোন দশা মহাদশা চলছে তার উপর ফলের তারতম্য ঘটবে। সুতরাং বিদগ্ধ যারা জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্ব রয়েছেন তাদের শরণাপন্ন হয়, তাদেরকে আপনার কুণ্ডলী দেখালে তারা বলে দেবেন যে আপনি আপনার 2025 এই যে ট্রানজিট 18 মাস সব মিলিয়ে কেমন হতে চলেছে। তো আজ এই পর্যন্ত, কিন্তু শেষ হবার আগে আরো একটা কথা বলবো, প্রতিকারও বলে যাবো, কারণ প্রতিকার খুব ইম্পর্টেন্ট। ভালো হোক খারাপ হোক,
প্রতিকার করবেন, উপায় করবেন। উপায় কি? নিয়মিত রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নামা, ওং রাং রাহবে নামা, এই যে বীজ মন্ত্র প্রতিদিন সন্ধ্যাকালে জপ করবেন। আপনার বিছানার নিচে একটা ময়ূরের পালক, গদির বিছানার যে গদির নিচে একটা ময়ূরের পালক রেখে দিন। সম্ভব হলে দানাদার মানে পাথর পাথর গোটা গোটা সন্ধক লবণ কাঁচের বাটিতে রেখে দক্ষিণ পশ্চিম কোণের বাটিতে রেখে দিন। 30 দিন বাদে ওই লবণ আপনি জলে বিসর্জিত করুন। আপনার বাড়ির জলাশয় নয়, অন্য কোথাও নদীতে হোক, অন্য কোনো জায়গায় হোক, নিজের বাড়িতে নয়, জলে বিসর্জিত করুন, আবার নতুন রেখে দিন। দেখুন অনেক বড় আপনি লাভবান হয়ে যাবেন এই প্রক্রিয়ার দ্বারা। এই হচ্ছে উপায়। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।